আজকে প্রাস বা প্রজেক্টাইল মোশন এর উপর বেশ কিছু প্রবলেম আমরা সলিউশন করে নেব। ঠিক আছে, তো আমরা এর আগে প্রাস যখন করলাম তখন তিনটে জিনিস ড্রাইভ করে গেলাম। একটা ছিল টি 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 সমান বের করেছিলাম, একটা ছিল এইচ এর একটা ইকুয়েশন বের করেছিলাম, আর একটা ছিল আর। এই তিনটে জিনিস আমরা ড্রাইভ করেছিলাম। কোনো একটা প্রজেক্টাইল মোশন বা প্রাস তার নিক্ষেপ বেগ ইউ, সেটা ধরো থিটা অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হয়েছে, থিটা অ্যাঙ্গেলে। তো এই ক্ষেত্রে এই বস্তুটা মোট কত সময় ধরে ফ্লাইট করবে, অর্থাৎ উড্ডয়ন কাল। সেই উড্ডয়ন কাল সেটাকে আমরা ধরেছিলাম টি। টি ইকুয়াল টু যে ইকুয়েশনটা পেয়েছিলাম সেটা হচ্ছে টোয়াইস ইউ সাইন থিটা বাই জি। ঠিক আছে, উড্ডয়ন কাল টি ইকুয়াল টু আমরা ইকুয়েশন পেয়েছিলাম টোয়াইস ইউ সাইন থিটা বাই জি। আচ্ছা, আর হচ্ছে আর কি বের করেছিলাম, আর ছিল রেঞ্জ। রেঞ্জ অর্থাৎ এখান থেকে এই যে দূরত্বটা কতটা দূরে গিয়ে বস্তুটা পড়বে। ঠিক আছে, এটা ধরো ও, এই পয়েন্টটা এ বলি, আর দূরত্বে গিয়ে বস্তুটা পড়বে। তো এই আর এর জন্য একটা ইকুয়েশন আমরা পেয়েছি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। সাইন 2 থিটা বাই জি রেঞ্জ, একে বলা হচ্ছে রেঞ্জ। আর একটা ছিল হাইট, অর্থাৎ সর্বোচ্চ কতটা উচ্চতা পর্যন্ত বস্তুটা উপরে উঠবে। এটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2জি। ঠিক আছে, অর্থাৎ সর্বোচ্চ যদি এই উচ্চতা পর্যন্ত ওঠে, এইচ এর জন্য যে ইকুয়েশন সেটা হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এই তিনটে ইকুয়েশন ড্রাইভ করেছি এর আগে। এবার একটা প্রশ্ন দিয়েছে এখানে, প্রশ্নটা হচ্ছে দেখাতে বলেছে ইকুয়েশন অফ ট্রাজেক্টরি আর প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশনে ইকুয়েশন অফ ট্রাজেক্টরি বলে একে। ইকুয়েশন অফ ট্রাজেক্টরি, ঠিক আছে, বা সঞ্চার পথ, সঞ্চার পথের সমীকরণ। তো এটা কি, যে কোনো একটা অবস্থান মনে করো, এই যে পথে এটা হচ্ছে সঞ্চার পথ। ঠিক আছে, এই সঞ্চার পথের সমীকরণটা আমাকে বের করতে হবে। তো যে কোনো একটা অবস্থানে, এই এই যে পথ, এই সঞ্চার পথে যে কোনো একটা অবস্থান মনে করো এটা হচ্ছে পি। একটা অবস্থান নিলাম পি, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। ঠিক আছে, যার স্থানাঙ্ক দেওয়া আছে এখানে এক্স ওয়াই। এই এক্স ওয়াই বলতে কি বোঝাচ্ছে, এই যে ডিস্টেন্স এইখান থেকে এটা হচ্ছে এক্স, আর এই যে ডিস্টেন্স এটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে এক্স, এখান থেকে এটা এক্স, আর এটা হচ্ছে ওয়াই। এক্স আর ওয়াই এর সঙ্গে আমাকে এক্স আর ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে। তো এখানে দেখো এটা হচ্ছে এই মানে যেটা দেওয়া আছে আমাদের নিক্ষেপ বেগ বলে আর কি, নিক্ষেপ বেগ দেওয়া আছে ইউ। ইউ এর দুটো কম্পোনেন্ট পাওয়া যাবে, একটা এক্স অ্যাক্সিস বরাবর আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। এক্স অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্ট সেটা হচ্ছে ইউ কস থিটা, আর ওয়াই অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্ট সেটা হচ্ছে ইউ সাইন থিটা। ঠিক আছে, তোমরা এর আগে দেখেছো ইউ কস থিটাটা হচ্ছে এটা সবসময় একই থাকে, এর কোনো পরিবর্তন হয় না। কিন্তু ইউ সাইন থিটার কি হয়, আস্তে 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 কমতে কমতে ম্যাক্সিমাম হাইট এখানে যখন পৌঁছায় তখন তার ভ্যালু হয়ে যায় 0। তারপর আবার যখন এই পথ দিয়ে যেতে থাকে তখন তার বেগটা আস্তে আস্তে ডাইরেকশনটা চেঞ্জ করে নেয়, এবং বেগটা আবার 0 হওয়ার পর আবার আস্তে আস্তে বাড়তে থাকে, কিন্তু ডাইরেকশনটা এখানে
চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দেখা যাক, মনে করো এই যে পি বিন্দুতে, যে ও বিন্দু থেকে যাত্রা শুরু করে পি বিন্দুতে পৌঁছাতে সময় লেগেছে মনে করো টি। টি সময়ে এখান থেকে যাত্রা শুরু করে পি বিন্দুতে পৌঁছালো। তাহলে এখান থেকে যাত্রা শুরু করে পি বিন্দুতে পৌঁছাতে সময় নিয়েছে টি। তাহলে এই সময়ে সে এই যে সেই এই সময়ে সে যে এক্স ডিস্টেন্স গেছে এইদিকে, ঠিক আছে, এই পথ বরাবর গেছে এক্স ডিস্টেন্স। এক্স ডিস্টেন্স গেছে টি সময়ে, টি সময় কতটা গেছে এক্স ডিস্টেন্স। তো এই অভিমুখে অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর যে বেগটা সেটা হচ্ছে ইউ কস থিটা। ইউ কস থিটা বেগে টি সময় ধরে গেছে, ঠিক আছে, অতিক্রান্ত পথ হচ্ছে এক্স। এক্স ইকালটা আমি কি লিখতে পারি, এটা বেগ সময় কত টি, তাই আমি লিখতে পারি ইউ কস থিটা ইন্টু টি। অথবা এখান থেকে আমি বলতে পারি কি টি ইকাল টু আমরা পাচ্ছি এক্স বাই ইউ কস থিটা। ঠিক আছে, এদিকে বেগটা তো পরিবর্তন হয় না, এদিকে বেগটা সবসময় একই থাকে ইউ কস থিটা। এবার আসা যাক উপরের দিকের বেগটা নিয়ে। উপরের দিকের বেগটা কি হয়, চেঞ্জ হতে থাকে। এখান থেকে যত উপর দিকে যেতে হবে তত আস্তে আস্তে কি হয়, কমতে কমতে জিরো হয় একটা সময়। আচ্ছা, তাহলে এখানে একটা কি আছে, মন্দন আছে বা ঋণাত্মক ত্বরণ আছে। তার জন্য যে যে ডিস্টেন্সটা গেছে ওই টি সময়ে তো ডিস্টেন্সটা অতিক্রম করেছে, ওয়াই পর্যন্ত গেছে, এক্ষেত্রে এর ডাইরেকশনটা হচ্ছে নিচের দিকে। তাহলে এর জন্য যে সরণ, আমরা এই ফর্মুলা যদি ব্যবহার করি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই ফর্মুলাটাকে যদি আমরা ব্যবহার করি এই ক্ষেত্রে, এস অর্থাৎ সরণ উপরের দিকের কথা বলছি, কতটা গেছে এস এর জায়গায় আমাদের বসবে ওয়াই। ইউ অর্থাৎ বেগ, প্রাথমিক বেগ কত কত শুরু হয়েছিল ইউ সাইন থিটা হলো। আর সেখানে কি আছে টি, মানে যে টাইমটা লেগেছে সেটা হচ্ছে টি। আচ্ছা, এটা প্লাস এর জন্য এখানে মাইনাস জি হয়ে যায়, ত্বরণটা হচ্ছে এখানে মাইনাস জি, হাফ জি টি স্কোয়ার। আমরা ওয়াই ইকুয়াল টু এই কোয়েশ্চেনটা পাচ্ছি। আচ্ছা, এবার দেখো টি সমান আমাদের কাছে এই তথ্যটা দেওয়া আছে, সমীকরণ নাম্বার দিয়ে রাখছি এক। এই টি এর মানটা যদি আমরা এখানে পুট করি তাহলে কি আসবে দেখো, ইউ সাইন থিটা ইন্টু এক্স বাই ইউ কস থিটা, ঠিক আছে, মাইনাস হাফ জি টি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এটাই কাটো, রেজাল্ট আসছে আমাদের এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এই যে সমীকরণটা এলো, এই সমীকরণটাকে বলা হয় সঞ্চারপথের সমীকরণ বা ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। এর আর একটা ফর্ম আছে, ঠিক আছে, এই ইকুয়েশনে আর একটা ফর্ম আছে, সেই ফর্মটা আমরা দেখে নেব। সেটা কি, আচ্ছা ফর্মটা আগে লিখে নিই সেটা। আচ্ছা, এদিকটা মুছে দিচ্ছি। অনেক সময় আবার এই ফর্মটাকে প্রমাণ করতে দেয়, এরকম দেয় ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরিটা বের করো, যেখানে বলা থাকে ওয়াই ইকাল টু এক্স ট্যান থিটা ওয়ান মাইনাস এক্স বাই আর। ঠিক আছে, এটাও থাকে অনেক সময়, বা এটাও অনেক সময় প্রবলেম সলিউশন করার জন্য এটাকে ব্যবহার করতে হয়। তাহলে এটাকে আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, আমরা এটা পেয়েছি, ঠিক আছে, এখান থেকে আমরা এই ইকুয়েশনটা আবার তৈরি করব। এটা দরকার নেই, এটাকে মুছে দিচ্ছি। আচ্ছা, আমাদের কাছে যে ইকুয়েশনটা এসছে সেটা দেখছি, ওয়াই সমান হচ্ছে এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই টোয়াইস ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এই যে টার্মটা, এই টার্মের সঙ্গে একটা সাইন থিটা গুণ করলো উপরে নিচে। ঠিক আছে, তাহলে কি আসবে এখানে, এটা হচ্ছে এক্স ট্যান থিটা মাইনাস, আচ্ছা সাইন থিটা এখানে একটা আছে, জি এক্স স্কোয়ারটাকে রাখলাম
সাইন থিটা থাকলো, ইউ স্কোয়ার রাখলাম আর কস থিটাটা রাখলাম, তাহলে পরে থাকছে কি টোয়াইস কস থিটা ইন্টু সাইন থিটা। ঠিক আছে, তাহলে এর জন্য আমার এখান থেকে কি আসবে, জি এক্স স্কোয়ার সাইন থিটা রাখছি এখানে। আচ্ছা, এখানে ইউ স্কোয়ার আছে, এখানে কস থিটা আছে, আর এখানে কি আছে টোয়াইস সাইন থিটা কস থিটা, মানে এখানে লিখতে পারি আমরা সাইন 2 থিটা। ঠিক আছে, এর জন্য এবার দেখো সাইন থিটা বাই কস থিটা মানে এখানে একটা ট্যান থিটা আমাদের চলে আসছে, এক্স ট্যান থিটা রাখলাম মাইনাস, এর জন্য একটা ট্যান থিটা আমি লিখে ফেলছি, আর আমার পড়ে থাকছে কি জি এক্স স্কোয়ার, আচ্ছা জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার সাইন 2 থিটা। ঠিক আছে, আচ্ছা আমাদের দেখো আর ইকুয়াল টু আমরা এই ফর্মুলা বের করেছিলাম, পেয়েছিলাম আর ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, জিটা যদি আমরা নিচে নিয়ে চলে আসি এর যদি আমরা জিটাকে এখানে ছিল, জিটাকে আমরা যদি এটা বাই জি লিখি, তাহলে এখানে একটা আর আসবে, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে এক্স ট্যান থিটা মাইনাস এখানে ট্যান থিটা থাকছে এক্স স্কোয়ার বাই আর। ঠিক আছে, এখান থেকে তুমি এক্স ট্যান থিটা কমন নাও, তাহলে কি করে থাকছে 1 মাইনাস এক্স বাই আর। তাহলে এটাও একটা ইকুয়েশন অফ ট্রাজেক্টরি, ওয়াই ইকুয়াল টু সঞ্চার পদের সমীকরণ, যেখানে আর দিয়ে আর টার্মটা এখানে ইনক্লুড হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা ইকুয়েশন অফ ট্রাজেক্টরি এটাকে বলতে পারি, এটাকে বলতে পারি। ঠিক আছে, বেশ, এরপর দেখো পরের একটা প্রবলেম দেখো, ঠিক আছে। এরপর দেখো একটা প্রশ্ন দিয়েছে, কোন একটা প্রাসের উৎক্ষেপণ কোণ থিটা ও 90 ডিগ্রি মাইনাস থিটা হলে সর্বোচ্চ উচ্চতা আরোহণ হয় h1 আর এই ক্ষেত্রে হয় h2 দেওয়া আছে। অর্থাৎ অ্যাঙ্গেল অফ প্রজেকশন যদি থিটা হয় তাহলে সর্বোচ্চ উচ্চতা আরোহণ হবে h1, আর অ্যাঙ্গেল অফ প্রজেকশন এটা যদি হয় তাহলে হবে h2, এটা দেওয়া আছে। আর বলা আছে প্রতি ক্ষেত্রে উৎক্ষেপণ বেগ একই, অর্থাৎ প্রতি ক্ষেত্রে উৎক্ষেপণ বেগটা একই, অর্থাৎ ইউ বেগে ছোড়া হচ্ছে, এটা ইউ বেগে ছোড়া হচ্ছে। দিয়ে দেখাতে হবে বলেছে, কোশ্চেন দেওয়া আছে h1 is to h2 সমান হচ্ছে 1:, tan স্কয়ার থিটা, এটা একটা দেখাতে হবে। আর একটা দেখাতে হবে পাল্লা রেঞ্জ আর ইকুয়াল টু হচ্ছে 4√h1 h2, এই দুটোকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রশ্নটা বুঝে নাও ভালো করে। ইকুয়েশন মানে অ্যাঙ্গেল অফ প্রজেকশন সেটা যদি থিটা হয় তাহলে হাইট হচ্ছে h1 উঠবে সর্বোচ্চ উচ্চতা, আর এটা যদি অ্যাঙ্গেল হয় তাহলে উঠবে h2। ঠিক আছে, যে দেখাতে বলছে h1 is to h2 ইকুয়াল টু এই সমীকরণটা। ঠিক আছে, তাহলে দেখা যাক, এর জন্য আগে দেখা যাক ইউ হচ্ছে তার মানে নিক্ষেপ বেগ হচ্ছে ইউ। তাহলে আমরা এইচ এর জন্য এই তো ফর্মুলা আমরা জানি, এইচ ইকুয়াল টু অর্থাৎ h1 লিখছি, h1 সমান কি লিখবো, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, এটা h1। আচ্ছা h2 এর জন্য কি লিখবো, ইউটা একই আছে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 90 মাইনাস থিটা বাই 2g। আচ্ছা সাইন 90 মাইনাস থিটা কি হয়, কস থিটা, তাহলে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই 2g। ঠিক আছে, এবার কি হবে h1 বাই h2 যদি করি, এটা বাই এটা লিখবো, অর্থাৎ ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g ইন্টু এটাকে উল্টে দাও 2g বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে ইউ স্কোয়ারটা বাদ দিচ্ছি, 2g বাদ দিচ্ছি, তাহলে কি দাঁড়াচ্ছে এটা
থিটা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটা এটা হবে না, এটা হবে tan স্কয়ার থিটা ইজ টু 1 আছে। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে h1 আর h2 সমান হচ্ছে এটা। ঠিক আছে, tan স্কয়ার থিটা ইজ টু 1। বেশ, এটা একটা গেল। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা এবার দেখি। আর ইকুয়াল টু এটা, এটাও একই ধরনের প্রবলেম, এটাকে করে নেওয়া যেতে পারে। h1 ইন্টু h2 যদি করি, h1 ইন্টু h2, তাহলে কি আসবে দেখা যাক। h1 মানে হচ্ছে এটা, h2 হচ্ছে এটা, অর্থাৎ ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই 2g, এখানেও আছে বাই 2g। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে, ইউ স্কোয়ার, এটা হলো ইউ স্কোয়ার, এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। তো এর জন্য দেখো 4 যদি আমি এখানে গুণ করি, এখানে যদি আমি 4 গুণ করি, তা 4 গুণ করে টোয়াইস সাইন থিটা কস থিটা রাখবো, দুবার করে, দুবার টোয়াইস সাইন থিটা কস থিটা ইন্টু টোয়াইস সাইন থিটা কস থিটা। তারপর আমি কি পাবো, এরকম টোয়াইস সাইন থিটা কস থিটা রাখলাম, আর এবার টোয়াইস সাইন থিটা কস থিটা রাখলাম। ঠিক আছে, তাহলে আমি 4 গুণ করেছি, তাহলে নিচেতে আমাকে 4 গুণ করতে হবে। আর আগে থেকে কত আছে, 4g আছে, 2 ইন্টু 2 ইন্টু 4g স্কোয়ার, এটা আছে। ঠিক আছে, তাহলে এর জন্য আমি কি লিখবো, এর জন্য কি লিখবো, এর স্কোয়ার লিখবো আমরা, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা, এটা তো সাইন 2 থিটা হবে, দুবার আসবে সাইন স্কোয়ার 2 থিটা বাই 4 ইন্টু 4g স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এবার এবার দেখো, এর যদি রুট করি, আর ইকুয়ালটা আমাদের কি ফর্মুলা, সাইন স্কোয়ার 2 থিটা, সাইন 2 থিটা। তাহলে এবার রুট রুট করি, আর 4 নিচে তো 4 আছে, 4টা আমি এদিকে এদিকে নিয়ে আসবো, দুটো 4 আছে, তাহলে দুটো 4কে আমি এদিকে নিয়ে চলে আসি, তাহলে 4 ইন্টু 4 h1 ইন্টু h2 ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা বাই জি স্কোয়ার। ঠিক আছে, এবার দুদিকে রুট করো, এদিকে রুট করলে আমার একটা 4 বেরিয়ে আসবে, রুটের মধ্যে থাকবে h1 আর h2, আর এদিক থেকে আমার বেরিয়ে আসবে ইউ সাইন 2 থিটা বাই জি। ইউ, আচ্ছা ইউ টু দি পাওয়ার 4 আছে এখানে, ইউ স্কোয়ার আর একটা আছে, ইউ টু দি পাওয়ার 4 আছে, ইউ স্কোয়ার আছে, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। ঠিক আছে, তাহলে এটা ইকুয়ালটা আমাদের কি জানা আছে, এটা ইকুয়ালটা হচ্ছে আর, তাহলে আমরা কি পেলাম, আর ইকুয়ালটা হচ্ছে এটা। আচ্ছা, আচ্ছা এরপরের অঙ্ক দেখো, একটি বস্তুকে ইউ প্রাথমিক বেগে অনুভূমিকের সঙ্গে আলফা কোণে প্রক্ষেপ করা হলো, আলফা কোণে ছড়া হয়েছে, এটা হচ্ছে আলফা, আলফা কোণে প্রক্ষেপ করা হয়েছে। ঠিক আছে, তার উড্ডয়নকাল টি এবং প্রক্ষেপ সীমা আর হলে দেখাতে হবে টোয়াইস আর টেন আলফা ইকুয়াল টু হচ্ছে জি টি স্কোয়ার। আর মানে হচ্ছে রেঞ্জ, এটা প্রমাণ করতে হবে, আর হচ্ছে রেঞ্জ, আর টি হচ্ছে তার উড্ডয়ন কাল, এটা আমাকে দেখাতে হবে। বেশ, তো আর আর টি এর সমীকরণ আমাদের জানা আছে, সেখান থেকে শুরু করব।
আচ্ছা, টি ইকুয়াল টু আমাদের কি আছে দেখি। টি সমান দেওয়া আছে টোয়াইস ইউ সাইন থিটা বাই জি, স্কোয়ার করে দিই, দুদিকে স্কোয়ার করে দিলাম, তাহলে 4u স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি স্কোয়ার দাঁড়াচ্ছে। বেশ, এটা হলো। আচ্ছা, আর আমাদের কাছে আর সমান কি আছে, আর সমান হচ্ছে আর ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার সাইন টোয়াইস থিটা বাই জি আছে। বেশ, এবার এখানে দেখো, এর সঙ্গে আমি এটা উপরে নিচে কস থিটা গুণ করে নিচ্ছি। 4, আচ্ছা ইউ স্কোয়ারটাকে আগে রাখি, 4 রাখছি, সাইন স্কোয়ার থিটা রাখছি, সাইন স্কোয়ার থিটা রাখছি, নিচেতে যেমন আছে জি স্কোয়ার থাকলো। আচ্ছা, এর সঙ্গে একটা আমি কস থিটা গুণ করলাম, নিচেতেও আমি একটা কস থিটা গুণ করলাম। আচ্ছা, এবার এখানে দেখো ইউ স্কোয়ার থাকলো, 4 আছে, 4টাকে আমি চেঞ্জ করছি, 2 ইন্টু 2, 2 সাইন থিটা রাখলাম, কস থিটাটাকে রাখলাম, আর দেখো সাইন স্কোয়ার থিটা ছিল, তার জন্য আরেকটা সাইন থিটা এখানে আছে, কিন্তু সাইন থিটা একটা আছে, বাই জি স্কোয়ার কস থিটা। আচ্ছা, কেন করলাম না, এই ফর্মটা আমার আসবে এখানে, ঠিক আছে, আন্ডারলাইন করছি না। তাহলে দেখো কি কি পড়া থাকছে, ইউ স্কোয়ার থাকছে, 2 থাকছে, আর 2 সাইন থিটা কস থিটা মানে আমি লিখতে পারি সাইন 2 থিটা ইন্টু সাইন থিটা, এর নিচে কস থিটাটাকে রাখছি, বাই জি স্কোয়ার, ঠিক আছে। জি স্কোয়ারটাকে আমি এদিকে গুণ করে নিই, তাহলে কি হবে, জি টি স্কোয়ার ইকুয়াল টু, কিছু বাদ গেল টার্ম, ও না, জি জি গুণ করলাম, তাহলে জি থাকছে আমার এখানে পড়ে, ঠিক আছে, টোয়াইস ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি থাকলো, আর এটা হচ্ছে ট্যান থিটা, ঠিক আছে। বেশ, আচ্ছা, টোয়াইস ইউ স্কোয়ার ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি মানে কি আর, তাহলে আমি এর জন্য কি লিখতে পারি, 2 ইন্টু আর ইন্টু ট্যান থিটা। তো সেখানে থিটা করার দরকার ছিল না, প্রশ্নটা এখানে আমাদের আলফা দেওয়া ছিল, এইভাবে তুমি আলফা করে নিতে, তোমার এটা আলফাই আসবে, চাই। বেশ, আমি এটাকে আলফাই করে দিই, এই আলফা বলছি, এটাকে থিটাই করে দিই, মানে অঙ্কের সঙ্গে অ্যান্সারটা রেজাল্টে চলে আসবে। আচ্ছা, টোয়াইস আর ট্যান থিটা হলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে থিটা করে দিই, আমাদের রেজাল্ট চলে এসেছে, জি টি স্কোয়ার সমান হচ্ছে টোয়াইস আর ট্যান থিটা। এই ধরনের সমীকরণ অনেক থাকবে, এগুলো তোমাকে দেখে নিতে হবে কি দেওয়া আছে, কি করতে হবে, ঠিক আছে। তাহলে দেখে না, আরেকবার বলে দিচ্ছি আমি, টি ইকুয়াল টু আমাদের সমীকরণ যেমন দেওয়া ছিল, টোয়াইস ইউ সাইন থিটা বাই জি বসালাম, তারপর তাই কি করেছি, স্কোয়ার করেছি, এদিকে স্কোয়ার করেছি, স্কোয়ার স্কোয়ার করার পর আমাকে একটা আর নিয়ে আসতে হবে, আর নিয়ে আসার জন্য আর এর যে ফর্ম, সেই ফর্ম তোমাকে একটা ট্রান্সফার করতে হবে। সেই জন্য আমি কি করছি, আর ইকুয়াল টু সাইন ইউ স্কোয়ার সাইন 2 থিটা আছে, 2 থিটাটাকে আমাকে আনতে হবে, অর্থাৎ সেই জন্য আমি কি করেছি, দুই স্কোয়ার যখন করেছি তখন ইউ স্কোয়ারটা সরিয়ে নিয়ে এসেছি, 4টাকে এখানে রাখলাম, সাইন স্কোয়ার থিটা কস থিটা একটা গুণ করে নিয়েছি উপরে নিচে, কস থিটা যখন গুণ করলাম তখন এখানে সাইন থিটা দুটো আছে, একটা সাইন থিটা কস থিটা থাকলো, আর একটা সাইন থিটা এখানে পুরো থাকছে, আর কস থিটা যেমন আছে কস থিটা এখানে থাকলো। তাহলে এর জন্য টয়েস সাইন থিটা কস থিটার জন্য আমি কি পেয়েছি, সাইন 2 থিটা পেয়েছি, 2 যেমন আছে সেরকম থাকলো, ইউসটা যেমন আছে থাকলো এখানে, আর এখানে কি আছে, সাইন থিটা নিচের কস থিটা আছে, সাইন থিটা কস থিটা, এর জন্য ট্যান থিটা, আর এখানে কি হচ্ছে টয়েস ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি থাকলো, আর এই যে ফর্মটা, এই যে ভ্যালুটা, এটা এই মানটা হচ্ছে আর আর এর, এই জায়গাতে আর বসালাম, 2 যেমন আছে থাকলো টোয়াইস ইন্টু ট্যান থিটা,
রেজাল্টে কি হলো, টোয়াইস আর ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে জি টু স্কোয়ার। ঠিক আছে, এই ধরনের অঙ্ক থাকবে, এবার দেখে নেবে একটা তাহলেই হবে। আচ্ছা, এরপরে দেখো আচ্ছা, এরপর একটা অঙ্ক দিয়েছে এরকম, একটা প্রজেক্টাইল মোশন, উৎক্ষেপ বেগ হচ্ছে ইউ, অ্যাঙ্গেলটা দেওয়া আছে থিটা। এবার বলেছে কোনো একটা অবস্থানে, এই যে সঞ্চারপথের কোনো একটা অবস্থান, মনে করো এরকম কোনো একটা অবস্থানে, যে কোনো একটা অবস্থান পি, যার স্থানাঙ্ক দেওয়া আছে, স্থানাঙ্ক তুমি এটা ধরে নিতে পারো এক্স, আর ওয়াই। তাহলে এক্স ওয়াই বলতে কি বোঝাচ্ছে এখানে, এর উপর যদি লম্ব না হয় তাহলে এই যে দূরত্বটা এটা হচ্ছে এক্স, এখান থেকে এইটা হচ্ছে এক্স, আর এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে ওয়াই, অর্থাৎ এটা হচ্ছে ওয়াই দেওয়া আছে। যে কি বলেছে, আচ্ছা এই যে অবস্থান, এই অবস্থান থেকে এখান থেকে যদি একটা কোণ তৈরি করা হয়, অ্যাঙ্গেল, এখান থেকে যদি একটা অ্যাঙ্গেল তৈরি হয়, এটা এই অবস্থান থেকে, এই দিকে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে এই অ্যাঙ্গেলটা বলছে আলফা, আর এখান থেকে যদি একটা অ্যাঙ্গেল এই বিন্দুতে করা হয়, টানা হয়, এই দুটো বিন্দুকে যদি যোগ করা, তাহলে এখানে যে কোণটা তৈরি হবে সেটা হচ্ছে বিটা। ঠিক আছে, এটা দেওয়া আছে, দিয়ে বলেছে প্রমাণ করতে হবে ট্যান থিটা সমান ট্যান আলফা প্লাস ট্যান বিটা, এটা প্রমাণ করতে হবে। প্রশ্নটাকে বুঝে না ভালো করে। সঞ্চারপথের যে কোনো একটা অবস্থান, সেই অবস্থান থেকে যে প্রারম্ভ বিন্দু, অর্থাৎ ও মূল বিন্দু, এটা ও, আর এটাকে একটা নাম দিতে পারো, এটা পি দেওয়া হয়েছে, এটাকে ধরো এ বিন্দু দিলাম, ও এর সঙ্গে এই পি বিন্দুকে যোগ করলে যে কোণটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আলফা। থিটাটা কি, থিটাটা কিন্তু ইউ এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা হয়েছিল সেটা হচ্ছে থিটা, আর বিটা কোণটা, বিটা হচ্ছে এই পি বিন্দুর সঙ্গে এই বিন্দুটাকে যদি সরাসরি যোগ করা হয় তাহলে যে কোণটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে বিটা, এটা দেওয়া আছে। ঠিক আছে, তো এখন আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে ট্যান থিটা, এই থিটা, এটা হচ্ছে থিটা, ট্যান থিটা ইকাল টু ট্যান আলফা প্লাস ট্যান বিটা। আলফা বলতে এই কোণটা, পি বিন্দুর সঙ্গে ও বিন্দুকে যোগ করে যে কোণটা হচ্ছে আলফা, আর এই বিন্দুকে যোগ করলে যে কোণটা তৈরি হয় সেটা হচ্ছে বিটা। আচ্ছা, আমরা একটু ওই এর আগে প্রথমে যেটা প্রমাণ করলাম ইকুয়েশন অফ ট্রাজেক্টরি, ইকুয়েশন অফ ট্রাজেক্টরিতে আমরা দেখলাম যে সমীকরণ হয়েছিল আমাদের কি, ওয়াই সমান এক্স ট্যান থিটা ওয়ান মাইনাস এক্স বাই আর। ইকুয়েশন অফ ট্রাজেক্টরি প্রথমে আমরা যেটা করলাম, সেই ক্ষেত্রে আমরা এই সঞ্চারপথের সমীকরণ বের করেছিলাম। সঞ্চারপথের সমীকরণ হয়েছিল এরকম, ওয়াই সমান হচ্ছে এক্স ট্যান থিটা ওয়ান মাইনাস এক্স বাই আর, এটা আমরা সঞ্চারপথের সমীকরণে পেয়েছিলাম। তাহলে সঞ্চারপথের সমীকরণ যদি এটা হয়ে থাকে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ট্যান থিটা একটা টার্ম আছে, তাহলে এখান থেকে আমরা ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ট্যান থিটা ইকুয়াল টু, সবটা নিচে চলে আসবে, একটু সাজিয়ে নিই, আগে ওয়াই এর নিচে নিয়ে আসছি এটাকে, ওয়াই বাই এক্স ইকুয়াল টু ট্যান থিটা ওয়ান মাইনাস এক্স বাই আর, তাহলে ট্যান থিটা সমান হচ্ছে ওয়াই বাই এক্স বাই ওয়ান মাইনাস এক্স বাই আর। আচ্ছা, অর্থাৎ ওয়াই বাই নিচে এক্স, এক্স এর সঙ্গে এখানে গুণ করলে, আচ্ছা ওয়াই বাই এক্স লিখে এখানে, এটা হচ্ছে আর মাইনাস এক্স বাই আর, বেশ এইটা আসছে ট্যান থিটা ইকুয়াল টু আমাদের আসছে এটা ওয়াই বাই এক্স ইকুয়াল ইন্টু আর মাইনাস এক্স বাই আর, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আমাদের সমীকরণের এটা। এবার দেখো মজার ব্যাপার যেটা, ট্যান আলফা আর ট্যান বিটা এই দুটোকে আমরা একটু বের করে দেখি। ট্যান আলফা সমান
আচ্ছা ট্যান আলফা মানে তো এই কোনটা ট্যান লম্ব বাই কি হয় লম্ব বাই ভূমি। ট্যান আলফা বলতে আমরা কি বুঝবো লম্ব বাই ভূমি মানে কি ওয়াই বাই এক্স, ঠিক আছে। আচ্ছা বেশ ওয়াই বাই এক্স হলো। আচ্ছা ট্যান বিটা সমান কি হবে, ট্যান বিটা মানে হচ্ছে ওয়াই বাই কোনটা এটা লম্ব, লম্ব বাই ভূমি, ভূমি মানে এটা। আচ্ছা এইখান থেকে এই ডিস্টেন্সটা তো আর টোটাল ও থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে আর, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্বটা কত হবে আর মাইনাস এক্স। হ্যাঁ এটা হচ্ছে আর মাইনাস এক্স, তাহলে এটা কি দেওয়া আছে আর মাইনাস এক্স। ট্যান আলফা মানে এটা, ট্যান বিটা ইকুয়াল টু এটা। আচ্ছা এই দুটোকে যদি আবার যোগ করি ট্যান আলফা প্লাস ট্যান বিটা, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই আর মাইনাস এক্স, ঠিক আছে। আচ্ছা তাহলে কি হবে রেজাল্ট এক্স ইন্টু আর মাইনাস এক্স আর উপরে কি আছে y ইন্টু আর মাইনাস এক্স প্লাস y ইন্টু এক্স, এটা আছে। আচ্ছা এখান থেকে y মাইনাস মাইনাস ওয়াই এক্স আর ওয়াই এক্স একটা কেটে যাবে, তাহলে উপরে রেজাল্ট থাকছে আর আর নিচে থাকছে এক্স ইন্টু আর মাইনাস এক্স, এরকম থাকছে, তাই তো। এখানে আমাদের কি এসছে এই ফর্মটা এসছে। আচ্ছা ওয়াইটা কোথায় গেল, ওয়াই আছে একটা, হ্যাঁ ওয়াই একটা আছে। কিছু কি গন্ডগোল হলো ওয়াই বাই এক্স, হ্যাঁ এখানে গন্ডগোল হয়েছে তো, এখানকার রেজাল্ট একটু গন্ডগোল হয়েছে। ওয়াই মাইনাস এক্স ছিল এটা, এটা তো 1 বাই ছিল নিচে ইকুয়েশনটা ছিল, এটা হচ্ছে আর মাইনাস এক্স বাই হচ্ছে আর, তাহলে রেজাল্ট কি আসবে ওয়াই বাই এক্স আসবে, আরটা উপরে চলে যাবে অর্থাৎ আর বাই আর মাইনাস এক্স হবে, এটা হবে রেজাল্ট। তাহলে দেখো এর সঙ্গে মিলে যাচ্ছে, এটা হচ্ছে ওয়াই বাই এক্স, এটা হচ্ছে আর বাই আর মাইনাস এক্স। এদিকে এটাকে তুমি লেফট হ্যান্ড সাইড যদি বলো এল এইচ এস, এইভাবে তুমি প্রমাণ করতেই পারো, এটা হচ্ছে আর এইচ এস রাইট হ্যান্ড সাইড। অঙ্কগুলো দেখে মনে হবে কঠিন, কিন্তু অঙ্কগুলো কিছু নয়, সহজই অঙ্ক সবগুলো। আচ্ছা এরপর দেখো এখানটা বলেছে অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে একটি প্লাসকে নিক্ষেপ করা হলে, অনুভূমিকের সঙ্গে থিটা কোণে নিক্ষেপ করা হচ্ছে, এটা হচ্ছে থিটা, থিটা কোণে নিক্ষেপ করা হলে দেখাও যে প্লাসটি যখন ওর গতিপথের সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায়, সর্বোচ্চ বিন্দু অর্থাৎ এইচ, এইচ বিন্দুতে যখন পৌঁছায়, হাইট মানে এইচে যখন পৌঁছায়, সর্বোচ্চ উচ্চতায় যখন পৌঁছায়, সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায় তখন প্রক্ষেপ বিন্দু থেকে দেখলে ওর উন্নতি কোণ হবে ট্যান ইনভার্স হাফ, হাফ ট্যান থিটা। অর্থাৎ এই যে কোণটা, এটা টোটাল কোণটা হচ্ছে থিটা, মোট কোণটা থিটা দেওয়া আছে, তারপরে যে সর্বোচ্চ অবস্থান থেকে এইখানে যদি একটা কোণ আঁকা হয়, ধরো এই কোণটাকে আমি বলছি আলফা, এটাকে বলছি আলফা, আর থিটা কোণটা, থিটাটা হচ্ছে মোট এই কোণটা হচ্ছে থিটা, আর এই কোণটা হচ্ছে আলফা, এটা হচ্ছে আলফা, আর এই টোটাল কোণ হচ্ছে থিটা। তো এই যে আলফা, সেই আলফার ভ্যালু হবে ট্যান ইনভার্স হাফ ট্যান থিটা, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে আলফা, যে ইউ এর প্রজেকশন, প্রজেকশন যে অ্যাঙ্গেলে প্রজেক্ট করা হয়েছে সেটা হচ্ছে থিটা, ঠিক আছে। সর্বোচ্চ অবস্থান এইচে যখন পৌঁছেছে, এইচ থেকে যদি যে অবস্থান থেকে ছাড়া হয়েছিল সেইখানকার যদি একটা কোণকে ধরা দেখা হয়, এখান থেকে যদি একটা কোণ আঁকা হয়, এই কোণটা যদি আলফা হয়, সেই আলফার ভ্যালু হচ্ছে এটা, এটা প্রমাণ করতে হবে। আলফার মানটা বের করতে হবে সর্বোচ্চ অবস্থান থেকে। আচ্ছা এখানে তো আমরা দেখতেই পাচ্ছি সর্বোচ্চ উচ্চতা এইচ উঠেছে,
তাহলে আমরা যদি ট্যান, এটা যদি আলফা হয়ে থাকে, তাহলে আমি যদি ট্যান আলফা বলি, লম্ব বাই ভূমি হয়। লম্ব বাই ভূমি মানে হচ্ছে এটা, এই দৈর্ঘ্যটা কত? লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এইচ, হয়ে গেল। লম্ব বাই ভূমি মানে এটা আমাকে বের করতে হবে। এটা আমি দেখতে পারি, এটা যদি এরকম পরে টোটাল দৈর্ঘ্যটা কত হয়, এখান থেকে এই পর্যন্ত হয় ক্যাপিটাল আর, রেঞ্জ বলি আমরা যাকে, এখান থেকে এটা হচ্ছে আর, তাহলে সর্বোচ্চ অবস্থানে যখন এসছে তখন এটা কি হবে, r/2। এটা কি দেখাচ্ছে, r/2। এটা আমাদের হয়ে গেল উত্তর। tan আলফা ইকুয়াল টু কি পাচ্ছি, h/r/2। আর h এর মান বসাও, h ইকুয়াল টু হচ্ছে u স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। মানগুলো একটু ঠিকঠাক বসালে অঙ্ক হয়ে যায়। আচ্ছা, দুইটা উপরে আছে আর আর নিচে আছে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g হলো ইন্টু 2 বাই আর মানে কত, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। জি টু জি কাটলাম, ইউ স্কোয়ার কাটলাম, তাহলে এখানে কি পাচ্ছি, সাইন স্কোয়ার থিটা বাই সাইন 2 থিটা, এইটা আসছে। তার মানে কি, এটা সাইন থিটা ইন্টু সাইন থিটা, আর সাইন 2 থিটা মানে টোয়াইস সাইন থিটা কস থিটা, এইটা আসবে। ঠিক আছে, তাহলে একটা সাইন থিটা কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে, 1/2 সাইন থিটা কেটে যাবে, ট্যান থিটা, না না কাটবে না, এটা তো ট্যান আলফা। তাহলে আলফা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ট্যান ইনভার্স হাফ ট্যান থিটা। ঠিক আছে, আর একটা অঙ্ক দেবো। সে বলছি ওই যে ওপরে সাইন থিটা কেটে যাবে তো। হ্যাঁ, এটা কেটে যেত, সাইন, এটা সাইন স্কোয়ার থিটা, এটা তো সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা মানে সাইন আচ্ছা থিটা ইন্টু সাইন থিটা, একটা সাইন থিটা কাটলো, সাইন থিটা কস থিটার পড়ে আছে, তার মানে এটা হচ্ছে ট্যান থিটা। আর 1/2 যেমন আছে 1/2 থাকলো, আলফা ইকুয়াল টু। আচ্ছা, আর একটা অঙ্ক দেবো। সব করে আজকে যেগুলো করা আছে সবটা প্রমাণ। ক্যালকুলেশনটা একটু ঠিকঠাক করলেই হবে। ইউ প্রক্ষেপ বেগে ছোড়া একটি প্রাসের সর্বাধিক উচ্চতা এইচ। আচ্ছা, ইউ বেগে ছোড়া হয়েছে, সর্বাধিক উচ্চতা হচ্ছে এইচ দেওয়া আছে, আর প্রক্ষেপ সীমা আর দেওয়া আছে, রেঞ্জ হচ্ছে আর। দেখাও যে আর স্কোয়ার ইকুয়াল টু 16h ইউ স্কোয়ার বাই 2g মাইনাস এইচ। এই ফর্মটা আমাকে তৈরি করতে হবে। এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, তো আমরা এইচ ইকুয়াল টু আমাদের ইকুয়েশন একবার দেখে নিই। এইচ সমান আমাদের ইকুয়েশন দেওয়া আছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g আছে। এই অ্যাঙ্গেল অফ প্রজেকশন ধরে নিচ্ছি থিটা। তাহলে এখান থেকে আমি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু একটা রেজাল্ট আমরা বের করতে পারি এরকম, টোয়াইস জি এইচ বাই ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান। সাইন স্কোয়ার থিটা ইকুয়াল যদি এটা হয়,
তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি দাঁড়াবে 1 মাইনাস টোয়াইস gh বাই ইউ স্কয়ার। cos স্কয়ার থিটা সমান এটা সাইন স্কয়ার থিটা থেকে সাইন স্কয়ার থিটা থেকে আমরা cos স্কয়ার থিটা একটা বের করলাম। এবার সাইন স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটাটা গুণ করি, কি আছে একবার দেখি। সাইন স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা গুণ করবো, অর্থাৎ 2gh বাই ইউ স্কয়ার 1 মাইনাস 2gh বাই ইউ স্কয়ার। আচ্ছা, এটাকে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আমার 2 থিটা নিয়ে আসা। এটা আমি করতে যাচ্ছি কারণ সাইন 2 থিটা আমাকে নিয়ে আসতে হবে, কারণ আরটা আছে তো, আর এর ক্ষেত্রে দেখো যে 2 থিটা একটা ফর্ম আছে, সেই জন্য 2 থিটা ফর্মটা আমি নিয়ে আসবো। 2 থিটা ফর্ম যদি নিয়ে আসতে চাই তাহলে এটা শুধু গুণ করলে হবে না, এর সঙ্গে আবার আমাকে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, তাহলে আমি একটা করে একটা দুবার 2 গুণ করবো, মানে 4 গুণ করবো এদিকে। এদিকে যদি আমি একটা 4 গুণ করি তাহলে আমাকে এখানেও 4 গুণ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে কি 8। ঠিক আছে, তাহলে 4 সাইন স্কোয়ার কস স্কোয়ার থিটা মানে কি দাঁড়াবে, এটার জন্য দাঁড়াবে, তাহলে এটা হবে সাইন স্কোয়ার 2 থিটা। ঠিক আছে, মানে একবার টোয়াইস সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা, দুবার হচ্ছে, দুবার হলে সাইন স্কোয়ার 2 থিটা ইকুয়াল টু রেজাল্ট হচ্ছে 8gh বাই ইউ স্কোয়ার 1 মাইনাস 2gh বাই ইউ স্কোয়ার। তাহলে আমার সাইন স্কোয়ার 2 থিটা এসছে, তাহলে এই ফর্ম আমার আসছে। এবার আর কি কি দরকার, আর আমার দরকার এখানে সাইন 2 থিটা, এবার রুট একটা ফর্ম নিয়ে আসতে হবে। সাইন স্কোয়ার 2 থিটা আমার চলে আসছে। আচ্ছা, সাইন স্কোয়ার এসে, তাহলে ইউ টু দি পাওয়ার 4, এখানে আমার একটা যেটা দরকার ছিল সেটা হচ্ছে ইউ টু দি পাওয়ার 4 দরকার, আর একটা জি স্কোয়ার দরকার। আচ্ছা, এখানে আমি গুণ করে নিলে আমি একটা ইউ টু দি পাওয়ার 4 পেয়ে যেতে পারি, সেটা আমি উপরে তুলে দেবো, ইউ টু দি পাওয়ার 4 হয়ে যাবে এখানে। তাহলে এটাকে আমি ভিতরে গুণ করে নিই, গুণ করে নিলে আমার কি দাঁড়াবে 8gh বাই ইউ স্কোয়ার মাইনাস 8-এর সঙ্গে এটাকে গুণ করি, 8 2 16 জি স্কোয়ার এইচ স্কোয়ার, গুণ করলে এটা দাঁড়াচ্ছে বাই ইউ টু দি পাওয়ার 4, এটা আসছে। এবার আমি এখানে একটা ইউ টু দি পাওয়ার 4 গুণ করি এখানে, তাহলে আমাকে ওইদিকে ভাগ করতে হবে। ইউ টু দি পাওয়ার 4 গুণ করলাম, সাইন স্কোয়ার 2 থিটা রাখছি, ইউ টু দি পাওয়ার 4 এদিকে গুণ করলাম, তাহলে আমাকে এখানে ইউ টু দি পাওয়ার 4 গুণ করবো। ইউ টু দি পাওয়ার 4 গুণ করলে এখানে যদি ইউ টু দি পাওয়ার 4 আমি গুণ করি তাহলে একটা ইউ স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে আমার থাকছে 8gh, ইউ এর স্কোয়ার থাকছে মাইনাস এখানে পুরো থাকছে 16 জি স্কোয়ার এইচ স্কোয়ার, এটা আমরা পড়ে থাকছে এদিকে আমার। ঠিক আছে, আচ্ছা, আর নিয়ে আসার জন্য আমার আর কি দরকার, জি এর স্কোয়ার দিয়ে আমাকে এখানে ভাগ করতে হবে, তাহলে এটা ভাগ করি, ওইদিকেও ভাগ করবো, ইউ টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার 2 থিটা বাই জি স্কোয়ার দিয়ে ভাগ করবো, তাহলে এইদিকে সবাইকে আমি জি স্কোয়ার দিয়ে ভাগ করবো, তাহলে জি স্কোয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে একটা নিচে জি থেকে যাবে, একটা এইচ জি কেটে যাচ্ছে, একটা জি নিচে থেকে যাচ্ছে, মাইনাস একে জি স্কোয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে থাকছে 16 এইচ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার দেখো এই যে ফর্মটা, এই ফর্মটা হচ্ছে আর এর স্কোয়ারের ফর্ম। আর এর স্কোয়ার যদি করি তাহলে কি হচ্ছে ইউ টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার 2 থিটা বাই জি, তাহলে এই জায়গাতে আমি কি লিখতে পারি, এটা লিখতে পারি আমি আর স্কোয়ার ইকুয়াল টু এই দিকটা। এবার এই দিকটা থেকে আমি 16h কমন নিই, 16h কমন নিলাম, তাহলে 8 2 16, মানে 16 কমন নিয়ে নিয়েছি, তাহলে আমাকে কি করতে হবে 2 দিয়ে একে ভাগ করতে হবে, তাহলে 2 দিয়ে আমি ভাগ করব, জি যেমন আছে নিচে থেকে যাবে, তাহলে 8 আমার চলে গেল, আবার এইচে চলে গেল, তাহলে পড়ে থাকছে কি, পড়ে থাকছে শুধু ইউ স্কোয়ার পড়ে থাকছে,
মাইনাস 16h কমন নিয়েছি, 16h কমন নিয়েছি, তাহলে আর কি পড়ে থাকছে, তারপর থাকছে h। তাহলে আমাদের রেজাল্ট চলে এলো, দেখো আর স্কোয়ার ইকুয়াল টু 16h ইউ স্কোয়ার বাই 2g মাইনাস h। ক্যালকুলেশনগুলো এটা দেখলেই হবে, তো একবার করে প্র্যাকটিস করে নিলে সবগুলো পারবে। বেশ আরেকবার বলে দিই, আমরা এইচ থেকে শুরু করেছিলাম, এইচ ইকুয়াল টু যেমন সমীকরণ ছিল বসিয়েছি, তারপর সেখান থেকে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু বার করলাম। সাইন স্কোয়ার থিটা যদি এটা হয়ে থাকে তাহলে কস স্কোয়ার থিটা সমান কি হবে, 1 মাইনাস অফ সাইন স্কোয়ার থিটা, তাহলে সেই হিসাবে কস স্কোয়ার থিটা পেলাম। সাইন স্কোয়ার থিটার সঙ্গে কস স্কোয়ার থিটাকে গুণ করলাম, সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। আমার নিয়ে আসার, এটা গুণ করার উদ্দেশ্য ছিল টোয়াইস থিটা আমাকে নিয়ে আসা, আর টোয়াইস থিটা নিয়ে আসবো তার জন্য তাহলে আমাকে 4ও গুণ করতে হবে এখানে, কারণ দুবার হবে, তো সেই জন্য 4 গুণ করবো। তাহলে এদিকে 4 গুণ করেছি, তাহলে আমাকে এদিকেও সবার সঙ্গে 4 গুণ করে নিতে হবে, অর্থাৎ 4 দিয়ে গুণ করলাম এখানে, এটা ইন্টু এটা, এখানে 4 গুণ করলাম 8, HGH বা ইউ স্কোয়ার যেমন ছিল সেটা বসিয়েছি। তারপর কি করেছি, এটা সাইন স্কোয়ার 2 থিটা ইকুয়াল টু আমার ইকুয়েশন এলো এটা। এবার এটাকে আমি গুণ করে নিয়েছি, ইউ স্কোয়ারটা গুণ করে নিয়ে এই ফর্মে নিয়ে এসেছি। এবার আমার সাইন স্কোয়ার 2 থিটা, আমার উদ্দেশ্য হচ্ছে এদিকে আর কে নিয়ে আসা, আর এর স্কোয়ার করতে হবে। আর স্কোয়ার করতে হলে আর কে নিয়ে আসতে গেলে, আর স্কোয়ার করতে গেলে আমাকে এদিকে সবগুলো স্কোয়ার ফর্মে নিয়ে আসতে হবে, তাহলে ইউ টু দি পাওয়ার 4 করতে হবে। সাইন স্কোয়ার 2 থিটা তো হয়ে গেছে আগে, আর জি ইউ টু দি পাওয়ার 4 দিয়ে এখানে গুণ করলাম, তাহলে আমি এদিকে ইউ টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করেছি। তারপর কি করেছি, জি স্কোয়ার দিয়ে ভাগ করেছি, আর জি স্কোয়ার দিয়ে ভাগ করতে, আর স্কোয়ার মানে কি জি স্কোয়ার, জি স্কোয়ার দিয়ে আবার ভাগ করেছি, এদিকে ভাগ করে তারপর এই কমন নিয়ে এই ফর্মে চলে এসছে। বেশ থাক, আজকে হচ্ছে 6টা অঙ্ক হলো, দেখে নেবে এই ধরনের প্রমাণগুলোর মধ্যে, এই ধরনের প্রমাণগুলো মোটামুটি থাকে আর কি, কমন জিনিস। বেশ আজকে থাক।